তোমাকে আসলে একটা কথা বলা হয় নাই, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। ফ্যামিলি থেকে সব ঠিকঠাক, আসলে অনেকদিন ধরেই কথা হচ্ছিল, তো ফাইনালি তো মানে নেক্সট উইকে বিয়ে। আমার এতই দোষ, তো ইউ ইনভাইটেড, তুমি এসো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বিয়ের যে কেনাকাটা, সেটাতে কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে। আসলে এটা হয় কখনো? এটা তো আমার বুঝতে আসে না। ফ্যামিলি সবাই থাকবে, বাট তুমিও থেকো। এই এত মাস তো চেষ্টা করলাম, দেখলাম, হেল্প করলাম, কিন্তু তো মনে করো যে অন্যায়ের জন্য তোমার কোনো প্রবলেম আছে? অন্যায় করলে পর তো তার একটু সরি ফিল করা উচিত। কি প্রবলেম? কারণ 8টা মাস তো দেখলাম। কেন? শবনম বুবলির দ্বিতীয় বিয়ের ব্যাপারে শাকিব খান বলেন, চলেই যখন যাবে তাহলে আমার জীবনে এসেছিলে কেন? আমি অপুর সাথে দিব্যি সংসার করছিলাম, তুমি এসে আমাদের সংসারে আগুন লাগিয়ে দিলে। দিন শেষে সব দোষ আমার হলো। আমি না পারলাম তোমার কাছে ভালো হতে, না পারলাম অপুর কাছে ভালো হতে। এবং যখন আমি সেই ব্যাপারগুলো, আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে এবং আমি কি করব, আমার ফাইন্যান্সিয়ালি এদিকে অবস্থা, আমার হয়তো বা আমার ফ্যামিলিকে আমি বলছি, আমার বাসায় তো আমি তো তাদের মেয়ে, আমাকে তো তারা ফেলে দিতে পারবে না। তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায়, কারণ করোনার টাইমটা তো কেউ পাচ্ছিলও না যে কিভাবে পৌঁছাবে বা কি করবে। তো এই যে একটা মুহূর্ত, এবং আমার হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম, আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে, এবং তারপর আমি জানি না ভাইয়া, ওখানে যারা নার্স ছিলেন, যারা ডক্টর ছিলেন, তারা আমাকে ওভাবে করলেন, এবং আমি না, আমার এত পেইন হচ্ছে, লেবার পেইন। আমি শুধু বলছিলাম যে আমাকে আমার বাসায় একটু ফোন দেন, আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দেন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দেন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওয়া করে কাঁদতেছি। এবং আমার লেবার পেইনে আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম, আমার যখন সেন্স আসছে এরকম, আমি যখন একটু একটু ফিল করি, কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য, আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মনে হচ্ছে, বাট আমার বাচ্চাটা যেন থাকে। কারণ এই পেনটা, যে লেবার পেনের যে প্রবলেম, যে কষ্টটা, আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চারও মনে কষ্ট হচ্ছে। যাই হোক, তারা তখন তাদের প্রসেসিংয়ে যে তারা তখন বলছিল যে প্লিজ কাম ডাউন, আমরা উই আর উইথ ইউ, ডোন্ট ওয়ারি, আমরা দেখছি সব কিছু। তো তারা যখন জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ ইউর হাজব্যান্ড, বা বেবির বাবা কোথায়, আমরা অ্যাটলিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি, তো আমি বলছিলাম যে উনি তো আসলে হয়তো একটু, কী বলবো ভাইয়া, তো আমি বলছিলাম যে ফাইন, হয়তো আমি রিচ করতে পারছি না। যাই হোক, সেখান থেকে যখন অনেক কষ্টের পরে যখন এরকম বাবু আসলো পৃথিবীতে, আমি তখনও তাকে ফোন দিয়েছি, কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর তো আজান দিতে হয় বাবাদের বা ওরকম। আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি। তো যাই হোক, সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি, কানেক্টেড হতে চাচ্ছিলাম, সে সামহাও হয়নি অনেক কিছুই, বাট প্রতিনিয়ত আমার ওকে নিয়ে, বাবুকে নিয়ে এরকম সার্ভাইভ করা, একটা নিউবর্ন বেবি নিয়ে আমার 1 বছরের মতো, কারণ আমি তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু অনেক পরে স্টার্ট হয়, এবং আমি ওর পেপারস ছাড়া আমি আসতেও পারছিলাম না, ওকে নিয়ে ফ্লাই করা পসিবল হচ্ছিল না। বুবলি, আমরা যতটুকু জানি শাকিব খান তার 2 সন্তানকেই খুব আদর করেন এবং ভরণ পোষণের জন্য প্রতি মাসে টাকা দেন, তুমি নিশ্চয়ই তা পাও। তার আগে আমি একটু বলে নিই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম, তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি, এখানে তো আরও বড় কঠিন কিছু ওয়েট করছে। আসার পর আমি তখনও তাকে কন্ট্যাক্টে পাই না, এবং সে বলে, এখনও বলে সে সবাইকে, সে তার সন্তানকে, সে শেহজাদকে, তার সন্তানকে অনেক ভালোবাসে। তাহলে শেহজাদের সাথে কেন সে 2.5 বছর পরে, অলমোস্ট 2 বছর পরে কেন দেখা করলেন? সন্তানকে, নিজের সন্তানকে কেন এতদিন পর দেখলেন? আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট, আমি যখন ওর জন্য দেখছিলাম যে কীভাবে আমার না ভাইয়া মাথার উপর সব কিছু মানে কেমন যেন হচ্ছিল, যে আমার কাজ
কি করব আমি, আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করব, ওর রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব। আমি তো আমার বাবা মার সাথে থাকতাম, এমনিতেই আমি তাদের কাছে গিলটি, তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি। ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়, হসপিটালে নিতে হয় সব। আমি আমার বাসায় আমি বলছিলাম যে আমি কাজ করব, তারা তো চাচ্ছিল যে ঠিক আছে ফাইন তারা দেখবে, কিন্তু কতদিন ভাইয়া, আমার নিজেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে। তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে, এবং আমি বলছিলাম শুধু তুমি, আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো, ওর দায়িত্বটা নাও, ওকে টেক কেয়ার করো, বাবা হিসেবে ওর সাথে থাকো, সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো, তাহলে তো আমারও কাজ করতে হয় না। আমি কিচ্ছু পাইনি, আমি কোনোভাবে তার কোনো কোঅপারেশন পাইনি। তুমি টাকাও পাও না? কিছু না ভাইয়া, কিচ্ছু না, কোনো কিছু না। দেন আমি কয়েক মাস তাও আমি ওয়েট করেছিলাম জয় ভাই। বাংলাদেশে আসার পরে কয়েক মাস আমি যখন দেখছি সে না তার বাচ্চাকে দেখছে, না তার কোনো ভরণ পোষণ দিচ্ছে, আমার কথা তো বাদই, তার একটা মাসুম বাচ্চা, সেখানেও সে এটা ফিল করে না। তার তো আরেকটা সন্তানও আছে ভাইয়া, সে তো এটা তো একজন বাবা, তো সে তো সেটা তো এটা আরো ইজিলি ফিল করার কথা। তখন আমি যখন কয়েক মাস আমি ওয়েটও করেছি ভাইয়া, যে ঠিক আছে ফাইন, আমি যখন এত কষ্ট করলাম আর একটু দেখি না চেঞ্জ হয় কিনা, বা দেখি না কি হয়। ওয়েট করতে করতে দেখলাম কি ভাইয়া, আমার বাচ্চাটা 2 দিন পরে না খেয়ে থাকবে। আমি তো সেটা মা হিসেবে, একজন বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে, মা হিসেবে আমি যখন তাকে নিয়ে আমি এত স্ট্রাগল করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তানের দায়িত্ব আমাকে কাজ করতে হবে, সেটা আমার দায়িত্ব হোক, আমার সন্তানের দায়িত্ব হোক, আমাকে ওকে দেখতে হবে, বিকজ বাচ্চাটার তো কোনো দোষ নাই, ও তো নিষ্পাপ। দেন ভাই আমি যখন তার সাথে আমি যখন বারবার আমি কন্ট্যাক্ট করছি যে আমি কি করব, আমি যে জব করব ভাইয়া কোথাও, আমার তো 9টা 5টা জব করা পসিবল না, বিকজ আমার সন্তানকে তো আমার সময় দিতে হয় সব সময়। আমাদের শুটিংটা না হয় একদিন শুটিং থাকে, 2 দিন থাকে, গ্যাপ থাকে, বা যেটাই হোক। আর আমি তো অ্যাক্টিং যেহেতু আমি করছি ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমি তো অনেকদিন কাজ করছি, এই জায়গাটা তো আমার চেনা, এখানে তো আমাকে সবাই সম্মান দিয়ে আমাকে সবাই কাজে নিচ্ছে। সো তখন ভাই আমি যখন সেই করোনার কয়েক মাস আমি যখন আবার দেখলাম যে কোনো কিছুতেই সেই নাই, আমি তাকে কোনো কিছুতে রিচও করতে পারি না, আমি তাকে কোনো প্রকার কোনো একটা যে কথা বলবো, ডিসকাস করব না, সে সন্তানের ব্যাপারে না, কোনো কিছুতে নাই। আমি তার কয়েক মাস পরে আমি ডিসিশন নিলাম যে আমি মরে যেতে পারি, বাট আমার সন্তানের প্রতি আমি কোনো ইনজাস্টিস করতে পারি না, আমাকে ওর সমস্ত দায়িত্ব নিতে হবে। আই স্টার্টেড ওয়ার্কিং ভাই, আমি কাজ করা শুরু করলাম। আমি আমার সম্মান নিয়ে, জয় ভাই আপনি অ্যাটলিস্ট আপনি জানেন ভাইয়া, আপনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, আপনি আমাকে দেখেছেন খুব কাছ থেকে। আমি ভাই কিভাবে আমার লাইফস্টাইল, আমার জীবনযাত্রা, আমার কাজের পরিবেশটা আমি কিভাবে কাজ করি আমার নিজেকে সেফ রেখে, সো এইভাবে না প্রত্যেকটা টিম আমার সাথে কাজ করে ভাইয়া, সেই সম্মানটা দিয়ে। আমি যখন কাজ স্টার্ট করলাম তখন আমি আমার বাচ্চাটাকে আমি যখন দেখছি, টেক কেয়ার করছি, আমি আস্তে আস্তে দেখলাম কি ভাইয়া, সে কাজের জায়গাটা তো সমস্যা শুরু হয়ে যাচ্ছে, মানে আমি যেন কাজ না করতে পারি, আমার যেন প্রবলেম হয়। এবং এভাবে যখন আমি কন্টিনিউ করছিলাম, আমরা যখন সারভাইভ করছি, আমি আর শেহজাদ, আমরা যখন একটু ভালো থাকার আশে আমরা যখন সব কিছু মিলে আমি আমার বাচ্চাটাকে গুছিয়ে নিচ্ছি, এবং সে নট আ সিঙ্গেল, সে 3 বছরে, আমার শেহজাদের বয়স এখন 3 বছর প্লাস, সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব সে পালন করেনি, ফিজিক্যালি তো ছিলই না। একজন বাবা শুধু বছরে একবার সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি, সেগুলো তো ভাইয়া রিসেন্টলি আমি কিন্তু পোস্ট করি ভাইয়া। আমি কিন্তু যখন গত কয়েক মাসে আমি যখন ওকে নিয়ে যেতাম, কারণ আমি চাইতাম কি ভাইয়া সন্তানের সাথে তার অ্যাটাচমেন্টটা থাকুক, বন্ডিংটা থাকুক, বাবাকে নিয়ে তার স্মৃতি থাকুক ছোটোবেলার। এবং আমি যেগুলো পোস্ট করি এতেও আমাকে অনেকে বলে যে আপনি পোস্ট করেন কেন, আমারও তো ইচ্ছে করে অনেকে, আমি যখন আমার সন্তানের সাথে আমি টাইম স্পেন্ড করি, ঘুরতে যাই ভাইয়া, এটা কি যে কোনো মাই তো তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে, ঘুরতে চাইবে, তাকে নিয়ে খুনসুটি করবে, সেটা যখন আমি দেই তখন অনেকেই বলে যে হ্যাঁ আপনি তো তাহলে অন্য কাউকে কপি করছেন। আরে ভাই আমার সন্তান, আমি মা হিসেবে আমি কোনো সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব না, আমি কোনো কিছু করব না? আপনাদেরও তো সন্তান আছে, আপনারা ঘুরতে যান না, সেটা কি আপনারা অন্য কাউকে কপি করছেন? আজকে আমি হয়তো কষ্ট পাচ্ছি, আপনারা এটাও বলতে পারেন যে প্রকৃতির একটা বা যেমন কর্ম তেমন ফল। আমি কি করেছি?